বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে প্রায় ১৭,৬০,০০০ কোটি টাকা, ডলারের হিসেবে যা প্রায় $১৫০ বিলিয়ন। আবার দেশি ও বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া হয়েছে ১৫,৫৮,০০০ কোটি টাকা। অন্যদিকে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে অতিরিক্ত ৬০,০০০ কোটি টাকা ছাপিয়ে বাজারে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার। আবার ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পরিমাণও ২,১১,০০০ কোটি টাকা। ফলাফল দ্রব্যমূল্য বৃদ্ধি, ডলার সংকট এবং ভঙ্গুর অর্থনীতি। যদি বাজারে জিনিসটার দাম কমানো যায় তাহলে আমাদের এখানে আসার কোনো প্রশ্নই আসে না। কিভাবে কিনবো? আমি ৯,০০০ টাকা বেতন পাই, আমার সংসার চালানো খুবই কষ্ট। কোনো দেশের সরকার চাইলে ইচ্ছে মতো টাকা ছাপাতে পারে না। অতিরিক্ত টাকা ছাপা হলে টাকার মান কমে যায়, বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। অর্থনীতির ভাষায় যাকে বলা হয় মুদ্রাস্ফীতি। বাংলাদেশের বাজারে যে দাম বৃদ্ধি হয়েছে তার মূল কারণ হিসেবে ধরা হচ্ছে আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত মুদ্রানীতিকে। একদিকে বিপুল পরিমাণ টাকা পাচার করা হয়েছে, অন্যদিকে অপরিকল্পিতভাবে ছাপানো হয়েছে হাজার হাজার কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের ১ মাস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, ফ্যাসিবাদী সরকার লুটপাট করার জন্য নতুন করে ৬০,০০০ কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ। নতুন করে ৬০,০০০ কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ। ২০০৯ সালে শেখ হাসিনা যখন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন তখন সরকারের ঋণ ছিল মাত্র ২,৭৬,৮৩০ কোটি টাকা। আর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তার টানা চতুর্থ মেয়াদের সরকারের পতনের সময় দেশের মোট ঋণের পরিমাণ দাঁড়ায় ১৮,৩৫,০০০ কোটি টাকা। সেই হিসেবে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলেই সরকারের ঋণ বেড়েছে ১৫,৫৮,২০৬ কোটি টাকা। অর্থাৎ মোট ঋণের ৮৫% আওয়ামী লীগের বিগত ১৫ বছরের। সরকারের পরিচালনা ব্যয় মেটানো ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশি বিদেশি উৎস থেকে এই ঋণ নিয়েছে শেখ হাসিনা সরকার। এই সময়ে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। জিএফআইয়ের তথ্য বলছে শেখ হাসিনার ১.৫ দশকের শাসনামলে দেশ থেকে অন্তত ১৪,৯২০ কোটি বা $১৪৯.২০ বিলিয়ন পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় অন্তত ১৭,৬০,০০০ কোটি টাকা। বিরোধী দল থেকে প্রায় রিজার্ভের টাকা গেল কোথায় এই নিয়ে প্রশ্ন করে। করোনাকালে অর্থাৎ ২০২১ সালের আগস্টে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উন্নীত হয়েছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ $৪৮.০৪ বিলিয়ন। অথচ আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার সময় তারা রেখে যায় মাত্র $২০.৪৮ বিলিয়ন। অন্যদিকে গত জুন শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২,১১,৩৯১ কোটি টাকা। ২ লক্ষ কোটি টাকা আমাদের ব্যাংকিং খাত থেকে চলে গেছে। Not by too many families, but by 4 families or 5 families. দায়িত্ব নেয়ার পর পাচারের অর্থ ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, FBI সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকও করেছে দুদক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাচার হয়ে যাওয়া অর্থ ফেরাতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। তাছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে টাস্কফোর্স পুনর্গঠনও করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ওয়াশিংটন বাংলাদেশ পুনর্গঠনে সহায়তার জন্য একসঙ্গে কাজ করবে। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট সহ বিভিন্ন বিষয়ে সহায়তা করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইতোমধ্যে ৭১টি দেশে চিঠিও পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। অন্যদিকে বড় ঋণ খেলাপিদের দ্রুত চিহ্নিত করে দেশে তাদের সম্পদ বিক্রি করে হলেও টাকা উদ্ধারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বড় বড় ডিফল্টার্স আছে তাদেরকে চিহ্নিত করে আমরা খুব দ্রুত বাংলাদেশের ভিতরে তাদের যেসব অ্যাসেট আছে সেগুলোকে উদ্ধার করার চেষ্টা করব। বিদেশে যেগুলো অর্থ তারা পাচার করেছে সেগুলোকে আনার জন্য আমরা আইনগত এবং ইন্টারন্যাশনাল এফোর্ট আমরা নেব। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।